একটা সময় না আগের যে জিনিসগুলা খাইতাম নানুর বাড়ি তার দাদুর বাড়িতে গিয়ে সেই জিনিসগুলো এত মজা লাগতো, আর এখন এই সময় এসে ওই জিনিসগুলাই রান্না করে খাচ্ছি, কিন্তু ওই রকম আসলে মজাটা পাচ্ছি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফিজ ওয়ার্ল্ড ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি রাতের বেলাতে। কালকে ছেলের ক্লাসের স্কুল পার্টি আছে, তো স্কুল পার্টির জন্য ওরা খাবার, একজনের খাবার আরেকজন শেয়ার করে খাবে। তো আমি দেখলাম যে একটা কেক বানিয়ে দেই, সব বাচ্চা মিলে খাবে। তো সেই কেক বানানোর জন্যই আর কি সব কিছু রেডি করে অলরেডি বানানোর জন্য সব রেডি করা হয়ে গিয়েছে। তো তখন একটু ক্যামেরাটা অন করেছি, এর আগে আসলে ক্যামেরাটা অন করিনি কারণ প্রচুর এলোমেলো হয়ে আছে। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো কেকের ব্যাটারটা রেডি করা শেষ, এখন আমি টিফিন বাটিতে তেল মেখে এটা একটু চুলাতেই দিয়ে দিব। গ্যাসের চুলাতে কেকটা অসাধারণ হয়, আমি প্রত্যেকবারই বানাই। তো ভ্যানিলা কেকটা বানিয়ে নিচ্ছি। বাচ্চারা খুব মজা করে আলহামদুলিল্লাহ কেকটা খেয়েছিল, আমি সেটা দেখেছি। যে কেকটা নিয়ে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কেকটাই শেষ হয়ে গিয়েছিল ছেলের ক্লাস পার্টিতে। তো এখানে আমি উপরে কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। এর আগেও আমি কিশমিশ দিয়ে কেক বানিয়েছিলাম, আমার ছেলে এত পছন্দ করেছিল, তো এই জন্য এবারও কিশমিশ দিয়ে কেক বানালাম। কিশমিশগুলো যখন ভিতরে যায় তখন আলহামদুলিল্লাহ অনেক মজা লাগে খেতে। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। কেউ প্লিজ ভিডিওটা টানবেন না, স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা ইনশাল্লাহ পাশে থাকবেন, দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সুন্দর কমেন্ট করে পাশে থাকবেন। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এর মাঝখানে রাত 12টার সময় আমি ঘুম থেকে উঠে দেখলাম কেকটা হয়ে গিয়েছে, একটু ঠান্ডাও হয়ে গিয়েছে। তো কেকটা সুন্দর করে কেটে আমি বক্সে রেডি করে রাখি, যেহেতু সকাল 8টার সময় স্কুলে যেতে হবে, এই কাজগুলো রাতেই করে রাখি। আমি অলরেডি ঘুমিয়ে গিয়েছিলাম, তো উঠে আবার এই কাজটা করে নিচ্ছি। কেকগুলো সুন্দর করে পিস পিস করে কেটে তারপরে বক্সে রেডি করে রাখবো। কেকটা খেতে মাশাল্লাহ মজা হয়েছিল আর অনেক সফট হয়েছে। তো আমি বাসাতেই কেক বানিয়ে থাকি, আর আমার বাসা যেহেতু এখন খুব বেশি এলোমেলো, যেহেতু জিনিস গুছানো হচ্ছে, তো অনেক জিনিসই প্যাকেট করা হয়ে গিয়েছে। তো খুব সহজ মনে হলো যে কেকটা বানানো যায়। আর কেক বানানোর জন্য যে যে উপকরণ লাগে মোটামুটি বাসাতে সেগুলো ছিল, আর ওগুলো প্যাকেট করেছিলাম না। তো এই জন্যই কেকটা আমি বানিয়ে নিলাম ছেলের স্কুলের ক্লাস পার্টির জন্য। আজকে এই কেকটা আমি বানিয়ে নিলাম, আর কেকটা আলহামদুলিল্লাহ সফট হয়েছিল, সবাই অনেক মজা করে খেয়েছে। তো এই যে প্লেটে রেডি করে নিলাম, এখন বক্সে ভরে স্কুলে নিয়ে যাব সকালবেলা আলহামদুলিল্লাহ। জানি না কে কে এখনও আমার ভিডিওর সাথে আছে, আমার পাশে আছে। তো এই যে বক্সের মধ্যে কেকটা ভরে নিলাম, এখন এটা স্কুলে নিয়ে যাওয়ার জন্য অলরেডি রেডি। তো রাতেই কিন্তু আমি সব কিছু প্যাকেট করে রেখে দিলাম। এটা ছিল পরের দিন সকালবেলা। গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা নাস্তার জন্য আমি পরোটা বানিয়ে নিচ্ছি, পরোটা আর ডাল আছে, তো এগুলো খেয়ে আমরা বের হয়ে যাব। তো যারা আজকে নতুন এবং প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন তাদের কাছে আজকে আমার রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথার কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি আপনার সময় এবং সুযোগ মতো। আমার ভিডিও যদি আপনার কাছে দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই দেখে নিতে পারবেন। এর মাঝখানে স্কুল শেষ করে এসেছি, এসে টুকিটাকি অনেক কাজ করেছি। হঠাৎ করে মনে হলো যে ক্যামেরাটা একটু অন করে আপনাদের সাথে শেয়ার করি। সুতি এনে সেলাই করে দিব। এখানে পাপোশ, প্লাস্টিকের জিনিস থেকে শুরু করে স্টিলের জিনিস দিয়ে কাপড় দিয়ে এগুলো সুন্দর করে করে দিছি। আর এখানে একটা কার্টুন নিয়ে আসছি, কার্টুনটা এখনও প্যাকেট করিনি, ওই কার্টুনটাও প্যাকেট করবো আস্তে আস্তে। তো এর মধ্যে আমি এই যে বিটার নিছি, কেক বানানো বিটার টিটার এগুলো যা যা আছে, চামিচের দানি টানি এগুলো সব কিছু আস্তে আস্তে প্যাকেট করবো। কাচের জিনিসগুলো আছে আমি এর মধ্যে প্যাকেট করবো আস্তে আস্তে করে। কার্টুন এটা আস্তে আস্তে গুছাবো। কতগুলো যে কাজ করতে হবে ঠিক নাই আমার এগুলা। আমি এই যে আমার এই ক্যাবিনেটটা, ও মানে আমার বাচ্চার যে খেলনা টেলনা রাখতাম না, ওটা একদম খালি করে ফেলেছি।
আর হাজব্যান্ডের কিছু বই আছে, ওর বইগুলা প্যাকেট করেছি, আর এর মধ্যে হচ্ছে আমার বাচ্চার খেলনা প্যাকেট করেছি। তো এইভাবে করে করে বস্তার মধ্যে করে প্যাকেট করতেছি, বস্তাগুলো সেলাই করে দিব আমি এগুলা এইভাবে করে রাখছি না, এই যে ফ্লোরে ময়লা হয়েছে, ফ্লোরটা ক্লিন করে তারপরে আমি একদম করব। বলো মা। ফ্লোরটা ক্লিন করে তারপরে রান্না করব, রান্না করার পর আমি হচ্ছে বাকি কাজগুলো আবার করব। হ্যাঁ, এর মাঝখানে শাওয়ার নিয়ে বাকি যে টুকিটাকি জিনিসগুলো পরিষ্কার করা বাকি ছিল সবকিছু পরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব মাসকলাইয়ের ডাউল। মাসকলাইয়ের ডাউল কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগে যখন আমি নানুর বাড়ি দাদুর বাড়ি যেতাম, ক্ষেত থেকে এই ডালগুলো তখন মানে প্রসেসিং করে তারপরে রান্না করে দিত আমাদেরকে, এত মজা লাগতো। এখন যতই ভালো করে রান্না করি না কেন সেই আগের স্বাদটা কিন্তু আর পাই না। খাবার দাবারের স্বাদ মনে হয় আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছে, কোনো খাবারেরই তেমন স্বাদ আর আগের মতো পাই না। তো এই ডালটা রান্না করার জন্য প্রথমে ডালটা ভেজে নিতে হবে, তারপর মশলা ভেজে নিতে হবে, গরম মশলা, তেজপাতা, ধনিয়া, তারপর এখানে শুকনো মরিচ ভেজে নিতে হবে। এটাকে ব্লেন্ড করে গুঁড়ো করে তারপরে আমি হচ্ছে এটাকে রান্না করব। কত করে খাইতে আসছে বুঝছো না সবাই। গুঁড়ো করা হয়ে গেছে, এখন আমি এইভাবে করে গুঁড়ো করবো। সব মশলা দিয়েছি, এখন আমি যে এই মশলাটা কাঁচা শুকনো মরিচ এটা সহ একবারে গুঁড়ো করবো। মাঝখানে আবার এই যে হাজব্যান্ড গরুর মাংস নিয়ে আসছে, মশলা টশলা রেডি করি তারপরে গরুর মাংস রান্না করব। এখানে মেবি 2 কেজি গরুর মাংস নিয়ে আসছে। এটাতে হচ্ছে শুকনো মরিচ দেওয়া আছে, এটা মিক্স করে নিব। যারা আমাদের উত্তরবঙ্গের ওই দিকের মানুষ তারা কিন্তু এই ডালটা চিনেন, ঠিক আছে। যেহেতু মরিচের গুঁড়ো আছে তো এইভাবে করে আমি মিক্সার করে নিচ্ছি। এটা শুধু রান্না করবো, তেলানি দিব, অনেক মজা লাগে ডালটা খাইতে। ডাল গুঁড়ো করার পরে ডাল কিন্তু অলরেডি আমি চুলোতে বসিয়ে দিয়েছি রান্নার জন্য। আর গরুর মাংসগুলো এখন প্যাকেট করে রাখবো, কতটুকু রান্না করব ততটুকু রেখে বাকিটা হচ্ছে ফ্রিজে রেখে দিব। একটু কলিজা টলিজাও দিছে, ভালো এগুলোতে তেহারি টেহারি রান্না করা যাবে। ঠিক আছে, এখন এগুলো আমি প্যাকেট করি। তো এই যে আমার ডাল বলক উঠে গিয়েছে, এটা একদম পানি দিয়ে গুলে একটু বলক উঠায় তারপর এটাকে তেলানি দিতে হবে। তেলানি দেওয়ার পর এই দেখেন এইরকম কালারও এসেছে, আর একদম গাঢ় হবে এই ডালটা, খেতে এত মজা। তো আজকে দুপুরের ছিল ডাল আর গরুর মাংস। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।